রাষ্ট্র ক্ষমতায় বিএনপি সরকার, তবে মানিকগঞ্জে হরিরামপুরের পদ্মার চরে চলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একচ্ছত্র রাজত্ব। ভুয়া দলিলে খাস জমি বিক্রি, জমি দখল, বালুমহাল, নদীর ঘাট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি সবই চলছে পদ্মার বুকে জেগে ওঠা চরে। কারা করছে, কারা মদদ দিচ্ছে? মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। মাসুম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ। তার বিরুদ্ধে অভিযোগ বালুমহাল নিয়ন্ত্রণ, দখলবাজিতে নেতৃত্ব দেয়া। আমগো বড় ফ্যামিলি, অর্ধেকের বেশি বিএনপি করে, অর্ধেকের কম আওয়ামী লীগ করে। আপনারা মিলামিশাই খান। আলী আকবর খান, আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। অভিযোগ জমি, নদীর ঘাট দখলে প্রভাব বিস্তার, হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আছে তার বিরুদ্ধে। মাথায় একটা কবরি ছিল এই জায়গায়, আহত অবস্থায় ধরে নিয়ে গেছে ওই ঘাইগো বাড়িতে। সারাদিন ভর করেছিল, মরে নাই, হাসপাতালে নেয় নাই। তো এ সরাসরি ওই বাড়ির সবাই জড়িত আছে। আমি কোন আঘাত করি নাই। কেউ না কেউ তো আফসার উদ্দিনকে হত্যা করেছে, এটা তো সত্য। কেউ না কেউ হত্যা করার পর তো বিচার শেষ হয়ে গেছে। আকিবুল খান, আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, ছিলেন সাবেক সাংসদ মমতাজের প্রধান সিফাত সালার। এখনো তার দাপটে নাজেহাল অনেকে। চ্যানেল তো আমিও কিনতেছি, ওনার এমডি টিমডি সব চিনি, আমি চেয়ারম্যান সব চিনি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালরি, লেসরাগঞ্জ, আজিমনগর ইউনিয়নে এই চর আছে। ফরিদপুরের চর ভদ্রাসনেরও কিছু অংশ। 24 সালের 5 আগস্টের পর কম বেশি পরিবর্তন এসেছে সারা দেশে, তবে চরে চলছে আওয়ামী লীগের রাজত্ব। নদীর ঘাট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি চলছে নির্বিঘ্নে। ক্ষমতা বেশি যার, হে দখল করে নেয়। চেয়ারম্যান দিয়েছে, বহুত আগে থেকে করেছে। আমরা টাকা নিচ্ছে, টাকা নিবে না, জমি সরকারি, সরকারি। চরের জমি দখলের পাশাপাশি নদীর বালু নিয়ন্ত্রণ করে চক্রটি। নিয়ম না মেনে বালু উত্তোলনে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। আপনার বাড়ি কই? আমার বাড়ি ভেঙে নিছে। কেডা ভেঙে নিল? গাঙ্গে। আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, কি করুম? 10টা 15টা 20টা ডেজার চালায়, তখন 1 কিলো ফাঁকি থেকে বালুর টান আসে। পদ্মার মাঝে বালু উত্তোলনের চিত্র ধারণ করতে গেলে দ্রুত চলে আসে নিয়ন্ত্রকরা। ফোনে পাওয়া নির্দেশনায় কথা না বলে চলে যায় তারা। দ্রুতই টিমকে কল করে আকিবুল এবং মাসুম খান। সংবাদ না করতে দেন টাকার অফার। বালু মহলটা আমাদের বাইরে করে দিতে, ভালো একটা অ্যামাউন্ট, সম্মানজনক একটা অ্যামাউন্ট দিয়ে দিয়ে। 1989 সালে আফসার উদ্দিন হত্যাকাণ্ডের পর চরে উত্থান হয় খানদের। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের ক্ষমতার দাপট আরও বাড়ে। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজের কাছের ছিলেন খান পরিবারের সবাই। সেই দাপটে বাড়ে ক্ষমতা চর্চার পরিধি। মমতাজ ছিল সাবেক এমপি আওয়ামী লীগের, তার ধর্মভাই এবং কি তার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি। 24-এর পরও ক্ষমতায় টিকে থাকতে নতুন কৌশল নেয় তারা। টাকা আর ক্ষমতাসীনদের তোষামোদি করে টিকিয়ে রেখেছে সাম্রাজ্য। আপাই বন্ধু ছিল তো, কালকে যাইব কটার সময় জানানোর জন্য। আফরোজা খান অমৃতা, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি উনি, এবং উনি মন্ত্রী এখন। তার নাম ভাঙ্গাইয়া চলে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দীর্ঘদিন ধরে চরে দাপট দেখানোর সুযোগ না পেলেও অভিযোগ এখন বিএনপি নেতাকর্মীরা ভাগ বসাচ্ছে আওয়ামী লীগের দখলবাজিতে। বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ করা হয়, বিএনপি বলয়ের নেতৃত্ব দেন হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা এবং আজিমনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মেম্বার। সবকিছু ভেঙে চলে যাইছে। কারা এটা করলো? করছে হলো ওই যে হান্নান মৃধার লোকজন। এই শামসুদ্দিন যদি এইগুলো না করতো, তাহলে আমাদের বলার তো কিছু ছিল না। চরে যখন অপরাধের ডালপালা দিন দিন বিস্তার হচ্ছে, তা নির্মূলে পুলিশ কি করছে? কঠোর নির্দেশনা আমরা পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। প্রভাবশালীরা খাস জমি বিক্রি করে দিচ্ছে পেশিশক্তি আর ক্ষমতার জোরে। কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? কোনো ব্যক্তি সরকারি খাস জমি বন্দোবস্ত বা দলিল দস্তাবেজ করে দিতে পারেন না। এটি আইন এবং বিধি কোনোটাতেই সমর্থন করে না। আলী আহমেদ, 21 টেলিভিশন।